পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে হরিনাবি সুভাষিনী বালিকা বিদ্যালয়। হরিনাবি সুভাষিনী বালিকা বিদ্যালয়ে ছাত্রীরা পদযাত্রার মধ্যে দিয়ে এলাকাবাসীকে সচেতনতার বার্তা দিলেন। বৃক্ষরোপণের মাধ্যমে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার প্রেসিডেন্ট ডক্টর সাধন কুমার ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী পামেলা সরকার, সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমন হালদার, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। দৈনন্দিন জীবনে ফেলে দেওয়ার জিনিস দিয়ে বিদ্যালয়ের ছাত্রীদের সুন্দর হাতের কাজের প্রদর্শনী আয়োজিত করা হয় এবং বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমি মানুষ করার কারিগর। 25 বছরের শিক্ষকতা জীবনে আমি বাচ্চাদেরকে শেখাবার চেষ্টা করি এবং বাচ্চাদের কেন, আমি আশেপাশের মানুষজন, আমার সকল শিক্ষিকা যারা আছেন, অশিক্ষক কর্মী যারা আছেন, সকলকে যেটা শেখাবার আমরা চেষ্টা করছি, আমরা একটা প্লাস্টিক ফ্রি জোন আমরা তৈরি করব এবং যেখানে আমরা যে সমস্ত বর্জন পদার্থ রয়েছে সেগুলো দিয়ে আমরা এমন কিছু জিনিস তৈরি করব যেটা আমাদের অর্থনীতিতে কিছু না কিছু দেশের ভালো হবে। অর্থাৎ এটা জিরো ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি কর্মসূচি, যেই কর্মসূচির মাধ্যমে আমরা রিসাইকেল প্রোডাক্টস তৈরি করছি। যেমন ধরা যেতে পারে একটা ডিমের ট্রে, সেটা আমরা ফেলে দিই, ডিমগুলো নিয়ে আমরা ট্রেগুলোকে ফেলে দিই, সেটা দিয়ে বাচ্চারা খুব সুন্দর একটা শোপিস তৈরি করেছে এবং সেই শোপিসটা কিন্তু শুধুমাত্র আমরা এক্সিবিশন করছি তা না, আমরা সেটা অকশন করছি। খুব সামান্য দামে, হয়তো 20 টাকা 30 টাকা রাখা হয়েছে। গার্জিয়ানদেরকে ইনভাইট করা হয়েছে, টিচার্সদেরকে বলা হয়েছে এবং আশেপাশের মানুষজনকে বলা হয়েছে তারা যাতে সেই জিনিসগুলো সামান্য মূল্য হলেও কেনে। তাতে কি হয়েছে, আমাদের একটা ইকোনমিক ডেভেলপমেন্টও হচ্ছে। যেমন আমরা এই প্রোডাক্টগুলো রিসাইকেল প্রোডাক্ট হচ্ছে, তার সাথে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। এমনকি আমরা আজকে যে র্যালি বার করেছি, সেই র্যালিতে আমরা সমস্ত স্লোগানগুলো কিন্তু সচেতনতামূলক, যাতে আমরা এই প্রজন্মকে শেখাতে পারি যে তোমরা যে সমস্ত জিনিসগুলো ফেলে দেওয়ার সেগুলো সঠিক জায়গায় ফেলো। আজকে 3টে ডাস্টবিন পত্র আছে এর সাথে। এই ডাস্টবিনগুলো কী কী, একটা হচ্ছে পচনশীল, একটা অপচনশীল এবং আরেকটি হচ্ছে ই প্রোডাক্টস, মানে কম্পিউটারের বিভিন্ন পার্টস, যেগুলো কিন্তু আমরা যে কোনো ডাস্টবিনে ফেলবো না। সেটাকেও আমরা একই সঙ্গে বাচ্চাদেরকে শেখাচ্ছি। সেটার নাম হচ্ছে ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। আমাদের এই মিশনের আন্ডারে কতগুলো অ্যাক্টিভিটিকে আমরা ডিভাইড করছি। যেমন ফার্স্ট, আমরা যখন প্রেয়ার হয়, প্রেয়ারের পরেই আমরা সমস্ত স্টুডেন্ট এবং টিচারদের একটা ওথ নেওয়ানো হয় এবং এই ওথে বলা হয় যে ওয়েস্ট ম্যানেজমেন্টের প্র্যাকটিস প্রত্যেক দিন আমরা স্কুলে 3 কালচার অ্যাডাপ্ট করাই এবং প্ল্যান্টেশন এবং রিসাইকেল প্রোডাক্ট যাতে এরা তৈরি করে আর বিজনেস মডেল যাতে ডেভেলপ করা হয়। এই সমস্ত কটা কম্পোনেন্ট আমার এই মিশনে আছে। আমাদের মিশনে এখন ওয়েস্ট বেঙ্গলের 90টা স্কুল, মেনলি নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, এই 5টা জেলার প্রায় 1,35,000 স্টুডেন্ট এবং টিচার আমার সঙ্গে এই মিশনে কাজ করছে। এবার এইখানে আপনারা যখন ছিলেন দেখেছেন র্যালি, প্রায় 500-600 মেয়ে স্টুডেন্ট তারা র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা প্রায় 1-1.5 কিলোমিটারের মতো আমরা হেঁটেছি। ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি আমাদের মনে হয় যে সামাজিক দিকগুলো থেকে আগে এগিয়ে আসে, যেখান থেকে ছাত্রছাত্রীদের ভিড় গড়ে ওঠে, সেই জায়গাগুলোকে আরও বেশি করে শিক্ষার পাশাপাশি সামাজিক দিকে যত বেশি শিক্ষক শিক্ষিকারা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবে, আগামী দিন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেমন একটা ভালো ছাত্রের ভিড় তৈরি করতে পারে, ছাত্রের ভিড় তৈরি করতে পারে, তার পাশাপাশি সামাজিক দিক থেকেও তারা সচেতন করতে পারে। আগামী দিনে আমার মনে হয় এই সচেতনতা যদি সব স্কুলে করে, ছাত্রছাত্রীদের মধ্যে আরও বেশি করে এই সচেতনতা যদি আসে, আগামী দিনে আমাদের সমাজ। ইউরো রিপোর্ট, বর্তমান সকাল।